আসসালামু আলাইকুম, জনি টেলারিং হাউজের পক্ষ থেকে স্বাগতম। আজ আমরা দেখাবো 2 গজ কাপড় দিয়ে একটি প্যান্ট প্লাজো কাটিং ও সেলাই। ফুল ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত। অবশ্যই এখানে আপনাদের নতুন যারা তাদের জন্য শেখার অনেক কিছু আছে, আপনারা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত। প্রথমে আমরা এটা 2 ভাঁজ করে নিলাম, সেলাইয়ের কাপড়টা 2 গজ কাপড়, তারপরে 4 ভাঁজ করে নেব। 4 ভাঁজ করে নেওয়ার পর সমান করে এটা বিছানোর পর এখন আমরা মেজারমেন্টটা করে নেব। তো প্রথমে আমরা মেজারমেন্টটা করব 37 ইঞ্চি। 37 ইঞ্চি মেজারমেন্টে দাগ দিয়ে আমরা নিচে 3 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রাখছি, 3 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রাখছি। আর উপরে আমাদের 4.5 ইঞ্চি শর্ট, 13.5 ইঞ্চি আমরা হাইয়ের দাগ দিলাম। একটু মনোযোগ সহকারে দেখবেন। হাইয়ের দাগে প্রথমে মেজারমেন্টটা করে নিচ্ছি, তারপর নিচের মুহুরির দাগে। আর 3 ইঞ্চি আমাদের এক্সট্রা আছে। এখন আমরা সাইডে যেহেতু সেলাই হবে আমরা 6 ইঞ্চি নেব, মানে 12 হাফ ইঞ্চি সেলাই আমাদের 11 ইঞ্চি টিকবে আর কি। তো রানের লুজ আমাদের হচ্ছে 13.5 ইঞ্চি, আমরা 14 ইঞ্চি নেব। হাফ ইঞ্চি সাইডে সেলাই আর 13.5 ইঞ্চি আমাদের লুজটা থাকবে। এখন আমরা ফুল শেপটা দিয়ে নিচ্ছি। দেখেন আমরা শেপ কাটে কীভাবে ব্যবহার করছি। ফুল শেপটা দিয়ে নেব, মার্জিনটা করে নিলাম। আর এখান থেকে আমরা একটু বাঁকা শেপটা দিয়ে নেব যাতে মার্জিনের সাথে শেপটা মেলে। এখন আমাদের যে 4 ইঞ্চি বাড়তি আছে সেই 4 ইঞ্চিতে আমরা বডি টেবিলে মার্জিন করে নিচ্ছি। নেওয়ার পর এখান থেকে আমরা 11 ইঞ্চি দেব। তো হাফ ইঞ্চি আমাদের সাইডে সেলাই আর 10 ইঞ্চি আমাদের টোটাল টিকবে সেলাইয়ের পরও। এখন আমরা হাইয়ের 1 ইঞ্চি বাদ দিয়ে আমরা রাউন্ড শেপটা দিই, 1 থেকে 1.5 ইঞ্চি আপনারা বাদ দিতে পারবেন এই রাউন্ড শেপটা দেওয়ার জন্য। এখন আমরা সাইডে 1 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রেখে কাটিং করলাম, নিচটা ভাঁজটা কেটে নিলাম। এখন আমরা শুধু বেল্টটা কাটিং করব, আসলে আমাদের 4.5 ইঞ্চি বেল্ট, এটা আমরা কাটিং করব। দেখেন আমরা এটা কিভাবে কাটিং করি। 4.5 ইঞ্চি বেল্ট আর রাবারের জন্য আমরা রাবার সেলাইয়ের জন্য 2 ইঞ্চি বাড়তি নেব। 6.5 ইঞ্চি টোটাল নিয়ে নিলাম, 6.5 ইঞ্চি। এখন আমরা দাগটা দিয়ে নিচ্ছি। কোমরটা মেপে নিলাম 12 ইঞ্চি, আমরা 12 ইঞ্চির দাগ দিয়ে দিলাম। আর কোমরে আমাদের হচ্ছে 11 ইঞ্চি, উপরের কোমরে 11 ইঞ্চি। আমরা যেহেতু সেলাইয়ের কাপড়টা সাইডে সেলাই দেব না, এখানে হাফ ইঞ্চি বাদ দিয়ে দিলাম। 10.5 ইঞ্চিতে মার্জিন করে নিলাম। এটা রাবারের অতিরিক্ত ভাঁজের কাপড়টা আপনারা দেখতে পাচ্ছেন। আর ভিডিওটি মন দিয়ে দেখবেন, তাহলে অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন। এই সাইডটা আমাদের সেলাই যাবে। আমাদের কাটিং শেষ, এখন আমরা আপনাদের সেলাই করে দেখাবো। প্রথমে আমরা নিচে হাফ ইঞ্চি পরিমাণে একটা ভাঁজ দিয়ে নিছি, তারপর আমরা মেজারমেন্ট অনুযায়ী এটা সেলাইটা আমরা করে নেব। প্রথমে একটা সেলাই মুখে মুখে দেব, তারপর আমরা আর একটা সেলাই দেব। 1 ফিট পরিমাণ আমরা সেলাইটা দিয়ে নেব। সেলাইটা অবশ্য সোজা করে বা সমান করে দিতে হবে। এখন আমরা সাইডে যে হাফ ইঞ্চি বাড়তি কাপড়টা নিয়েছিলাম, ওখানে আমরা হাফ ইঞ্চি সেলাই দিয়ে নেব। সাইডে হাফ ইঞ্চি সেলাইটা আমরা করে নিচ্ছি। এখানে আমাদের উল্টা পাশে সেলাইটা করতে হবে, অবশ্যই এটা আপনাদের খেয়াল রাখতে হবে। এখন আমরা ভাও পাটে টপসিন দেব। টপসিন অবশ্যই আমরা ডাবল টপসিনটা দেব। প্রথমে মুখে মুখে দেব, তারপর 1/4 বা 1 চাপে আমরা একটা সেলাই দিয়ে নেব। এখন আমরা বেল্টটা জয়েন করে নেব। দেখেন আমরা বেল্টটা কিভাবে জয়েন করি। মেজারমেন্টটা আমরা দেখে নিচ্ছি ঠিক আছে কিনা। এরপর আমরা সেলাই দেব প্রায় হাফ ইঞ্চি পরিমাণ। আমরা এখানে সেলাইটা ধরবো, অবশ্যই এইসব জয়েন্টে আপনারা হাফ ইঞ্চি ধরবেন। তারপর আমরা 1 চাপে একটা সেলাই দিয়ে নিলাম। আপনারা চাইলে 2টা সেলাই দিতে পারেন, মুখে মুখে একটা আর 1 চাপে একটা, 2টা সেলাই দিতে পারেন। এখন আমরা হাইটা সেলাই দিয়ে নেব। অবশ্যই হাইয়ে 2টা সেলাই দিতে হবে, সেই ক্ষেত্রে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় আপনাদের ধরতে হবে, এর বেশি ধরা যাবে না। আর পয়েন্টগুলো আমরা মিলাই নিছি। দেখেন আমরা ডাবল সেলাই দিয়ে নিলাম, সেম এটাও আমরা সেলাই দিয়ে নেব।
এখন আমরা সাইডটা সেলাই দেব। সাইডে যে আমাদের মার্জিনটা আছে আবার তারপরেও আমরা মেজারমেন্টটা করে নেব, যেহেতু আমাদের 11 ইঞ্চি মুহুরিটা থাকবে, 5.5 ইঞ্চি আমরা মেজারমেন্টটা করে নেব। 5.5 দাগ দিয়ে নিলাম। এখন আমরা সমান করে সেলাইটা দিয়ে নেব। আর অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে, নতুন যারা তারা অবশ্যই পয়েন্টগুলো মিলানোর চেষ্টা করবেন। এই জায়গায় আমরা পয়েন্টটা মিলাবো, এই জায়গায় পয়েন্টটা মিলাই নিলাম। তারপর সেম প্রসেসে এখানেও আমরা মেজারমেন্টটা দেখে নেব। 5.5 অবশ্যই ডাবল সেলাই দিতে হবে। সেলাইয়ের উপর দিয়ে সেলাই দেওয়া শেষ। এখন আমরা এটা উল্টায় নেব। সালোয়ারটা উল্টানোর পর রাবারটা লাগাবো। আর রাবারটা কী পরিমাণ কাটবেন সেটাও আমরা দেখাই দিচ্ছি আপনাদের, একটু মন দিয়ে দেখবেন ভিডিওটা। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আমরা প্রায় 1 ইঞ্চি বা 6 ইঞ্চি পরিমাণ কোমরের চেয়ে বেলটা বাড়তি নিছি এক পাটে। অবশ্যই 1 থেকে 6 ইঞ্চি পরিমাণ এক পাটে কোমরের চেয়ে বাড়তি নিতে হবে বেলটা, রাবারটা। এখন আমরা এখানে ডাবল সেলাই দিয়ে নিলাম যাতে সেলাইটা খুলে না যায়। এখন আমরা দেখেন যে কোনো একটা পয়েন্ট থেকে আমরা রাবারটা জয়েন করব। উপরে রাবারের কাপড়টা বাদ দিয়ে আমরা রাবারটা লাগাই নেব। আর অবশ্যই কাপড়ের সেলাইটা দেব আমরা, রাবারের উপরে যেন না ওঠে সেলাইটা, এটা আমাদের খেয়াল রাখতে হবে। শুধু কাপড়ের সেলাইটা দিয়ে নেব, রাবারের উপরে কোনোভাবে সেলাইটা দেওয়া যাবে না। আবার এটা আমরা টান করে রাবারটা বের করে নিয়ে সেলাইটা দিয়ে নেব। যদি রাবারের উপরে সেলাই দেওয়া হয় তাহলে এইভাবে টান করলে রাবারটা আসবে না, এটা খেয়াল রাখতে হবে। এখন আমরা পুরো সালোয়ারটা টান করে রাবারটা সম্পূর্ণ সাইডে যেন কুচিগুলো হয় সেই জন্য আমরা রাবারটা টান করে নিলাম। তারপর আবার পয়েন্ট থেকে যে কোনো একটা জয়েন্ট পয়েন্ট থেকে আপনারা সেলাই দিয়ে নেবেন। প্রথমে একটা সেলাই দেবেন 1/2 ইঞ্চি পরিমাণ, তারপরে আবার মাঝখানে 1/2 ইঞ্চি পরিমাণ একটা সেলাই ধরবো আমরা আমাদের ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন আমরা রাবারে ডাবল সেলাই দিই, আমরা সিঙ্গেল সেলাই ব্যবহার করি না। কারণ সিঙ্গেল সেলাই ব্যবহার করলে রাবারটা উল্টে ওঠে, এই জন্য আমরা ডাবল সেলাই ব্যবহার করি। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজের সাথে থাকবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিয়ে সাথে থাকবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।